নমস্কার বন্ধুরা, আমি রত্না নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রকমের মিষ্টি বলতে পারো, লাড্ডু বলতে পারো। সামনেই পুজো আসছে, তো এই রকম ধরনের মিষ্টি বানিয়ে তোমরা রাখতে পারো দশমীর জন্য। বন্ধুরা, সত্যি বলতে অসাধারণ একটা টেস্টের, অসাধারণ স্বাদের খেতে হয়, মুখরোচকও বলতে পারো। মিষ্টির কাজ তো করবেই, তো এখানে আর তো কিছু বলার নেই। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি বানাবো একটা অন্য রকমের কিন্তু রেসিপি। দেখো, এটা কিন্তু কোনো মতিচুরের লাড্ডু না, বেসনের লাড্ডু না, এটা হচ্ছে যে লাচ্ছা হয়, লাচ্ছা সিমাই বলে, সেই লাচ্ছা দিয়ে কিন্তু আমি বানাবো, লাড্ডু বানাবো। সেটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। প্রথমে আমি লাচ্ছাগুলো নিয়ে নিয়েছি। আমি এটা ভাজা লাচ্ছাটা নয়, এটা হচ্ছে র যেটা, সেই রকম লাচ্ছা নিয়েছি 250 গ্রামের মতো। আর দেখো, আমি কড়াতে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে কিন্তু আমি লাচ্ছাটা ভালো করে ভেজে নেব, বেশ সুন্দর করে ভেজে নেব। ভেজে একটু লাল লাল মতো হবে, তখন কিন্তু এটা কিন্তু তোমরা কালার দিয়েও করতে পারো, আবার কালার লাচ্ছাও পাওয়া যায়। তোমরা এই সাদাটা দিয়েও করতে পারো, কালার দিয়েও করতে পারো। আমি কিন্তু এটা সাদা দিয়ে করব, কিন্তু একটু কালার মেশাবো, জর্দা কালার যেটা হয় সেই কালার একটু মেশাবো, তাহলে কালার এসে যাবে। তাহলে দেখো, আমি কিন্তু লাচ্ছাগুলো বেশ সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, আস্তে আস্তে কিন্তু এই সময় ভাজতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে রাখতে হবে, যাতে না পুড়ে যায়। এই রকম আস্তে আস্তে ভাজতে একটু প্রথম অসুবিধা হবে, তারপর খুন্তি দিয়ে একটু ভেঙে দিলে কিন্তু কোনো অসুবিধার হয় না। দেখো, আমার কি সুন্দর ভাঙা ভাঙা হয়ে গেছে। তো এই রকমভাবে কিন্তু আমি সুন্দর নাড়াচাড়া করা যায় এই অবস্থাতে। তো এইভাবে আমি সুন্দর করে লাল লাল করে, বেশ দেখতে পাচ্ছ তোমরা কতটা ভেজেছি। তোমরাও সুন্দর করে এরকম ঘি দিয়ে প্রথমে ভেজে নিও। এবার দেখো, আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কিন্তু নামিয়ে নেব। নিয়ে কড়াইতে দুধ দিয়ে দেবো। প্রথমে 200 ml মতো আমি দুধ দিয়ে দিয়েছি, কাঁচা দুধ। এটা ফুটবে, তখন আমি দেখো, এতে আমি চিনি আর বাতাসা দিয়ে করব। কিন্তু গুড় দিলে গুড় দিতে পারো তোমরা, আমি কিন্তু এটা বাতাসা দিয়ে করব। ওটাও তো গুড় দিয়ে তৈরি, বাতাসাগুলো চিনি দিয়ে নয়, এটা গুড়ের বাতাসা। দুটো মিশিয়ে করলে টেস্টটাও সুন্দর হয় বন্ধুরা। তো আমার দুধ মোটামুটি ফুটে গেছে। প্রথম আমি চিনি দিয়ে দেবো, মোটামুটি 100 গ্রামের মতো চিনি দিচ্ছি, বেশি চিনি দেবো না। চিনিটা গলে যাবে, তখন কিন্তু আমি বাতাসাটা দিয়েছি, যতটা বাতাসা আমার লাগবে ততটা দিয়েছি। এবার দেখো, বাতাসা দেওয়ার পরে এই রকম সুন্দর একটা ঘনত্ব আসবে, দেখতেই পাচ্ছ কতটা ঘনত্ব এসেছে। এবার কিন্তু আমি একটু, যে ফুড কালার হয় সেই ফুড কালার কিন্তু মিশিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছো। তো ফুড কালার আমি মিশিয়ে দিয়েছি। এবার কিন্তু একটু চিট হবে যখন, তখন কিন্তু আমি লাচ্ছাগুলো আমি মেশাবো। আমি একটু ফোটাবো, একটু ফোটানোর পরেই কিন্তু চিট এসে যায়। আর এর মধ্যে দেব, দেখো, এলাচের দানা দেব। এলাচ থেতো করে দেব না, থেতো করে নিয়ে দানাটা বার করে দিয়ে দেব। তো দানাটা দিলে ওর ফ্লেভারটা এসে যায়, এলাচের ফ্লেভারটা এসে যায়, আর সুন্দর খেতেও লাগে। আর একটু দেব ঘি। তো একটু ঘিয়ের গন্ধ না হলে ভালো লাগে বলো, লাচ্ছা বলে কথা। তো এটা একটু রাজকীয় খাবার বলতে পারো, লাচ্ছা বলে আর কি। যাই হোক, তো এবার দেখো, আমি লাচ্ছাটা দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি কিন্তু পুরো পাকটা তৈরি করে নেব। যেভাবে লাড্ডুর যে পাক হয়, নারকেলের ছাই করে অনেকে, সেই নারকেলের নাড়ুর মতো, ঠিক সেই রকমভাবে আমি নেড়ে নেড়ে এটাকে সেই রকম একটা পাক তৈরি করে নেবো। এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু একটা সুন্দর পাক হয়ে যায়, একদম নাড়ু আকারে, যেমন তুমি লাড্ডু পাকাবে। দেখো, আমার দেখেই বুঝতে পারছো, আমি কিন্তু আর কোনো কিচ্ছু এক্সট্রা দিইনি। এবারে দেব আমি একটু ড্রাই ফ্রুটস, কিশমিশ দেব, পরিমাণ মতো কিশমিশ দেব। এবার দেব আমি কাঠবাদাম কোচানো, আর তারপরে দেব যে চিনেবাদাম, ওটা ভাজা গুঁড়িয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে কিন্তু এইগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব।
একদম সুন্দর করে পাকটা তৈরি করে নেব, যাতে মানে লাড্ডু মুখে দিলে প্রত্যেকটা বাইটে কিন্তু মুখে পড়বে, প্রত্যেকটা কামড়ে মুখে পড়বে। খেতে এত সুস্বাদু হয় বন্ধুরা, বলার মতো নয়। যদি না করে খাও তাহলে বুঝতে পারবে না যে কত স্বাদের হয় এটা। এটা অন্যান্য লাড্ডুর থেকে মানে একদম অন্যরকম স্বাদের, অন্যরকম খেতে লাগে। তো তোমরা একবার নিশ্চয়ই করলে বুঝতে পারবে। খুব ইজিভাবে এটা লাড্ডু পাকানো হয়ে যায়। দেখো আমি নামিয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে নেবো। আর খুব ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু লাড্ডুর পাকটা আসবে না। এই একটু হাত ছোঁয়া গরম থাকবে যখন, তখনই কিন্তু লাড্ডুগুলো গড়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি একটু গরম থাকতে থাকতে, আর এতে আর আলাদা করে ঘি দিতে হয় না বা কোনো কিছু দিতে হয় না। এটা এতটাই মানে ঘি দিয়ে তৈরি আছে, তো এখানে আর অন্য কিচ্ছু লাগে না। তো এবার আমি লাড্ডুগুলো সুন্দর করে একে একে গড়ে নেব, এইভাবে গড়ে নেব। তো এইভাবে গড়ার পরে আমি ডেকোরেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা একটা কথা বলি, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যাও। তো ভিডিওটা ভালো লাগলে অন্তত একটা লাইক দিও। আর যদি তোমাদের কোনো বক্তব্য থাকে, যদি মানে কোনো বলার কিছু থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি প্রথম ভিডিওটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এইরকম সুন্দর সুন্দর ভিডিও অনেক উপহার পাবে। তো বন্ধুরা দেখো আমার লাড্ডু কিন্তু একদম রেডি। কেমন হয়েছে দেখে বলতে হবে তো কিন্তু তোমাদের, হ্যাঁ। তো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও তার থেকে অনেক ভালো হয়েছে। আমার বাড়ির সবাই যে যে খেয়েছে সবাই প্রশংসা করেছে, সত্যি বলতে খুব টেস্টি হয়। আর দুর্গাপুজোর এই রকম যে মানে দশমীর যদি একটা লাড্ডু পায়, তাহলে কিন্তু আবার ঘুরে এসে প্রণাম করবে। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানিও।